প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছিলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। ভেবেছিলেন তার কপাল বুঝি এই খুলল। তবে কোটা আন্দোলনে ছাত্রদের বিপক্ষে দাঁড়িয়ে সরকারের পক্ষে সাফাই গাইতে গিয়ে তোপের মুখে পড়েন তিনি। সব নেতা নেত্রীরা পালিয়ে বেড়াচ্ছে, এমপি ফেরদৌসের কি অবস্থা জানতে চায় সবাই। নির্বাচনের পর 1 বছরও সংসদ সদস্য হিসেবে থাকার সৌভাগ্য হলো না এই নায়কের। ছাত্র জনতার এক দাবির জেরে 5 আগস্ট সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন। শেখ হাসিনা দেশ ত্যাগের খবরের পর সরকারের অনেক মন্ত্রী এমপিরাও দেশ ছাড়েন। একদিন পরেই ভেঙে দেওয়া হয় সংসদ। এরপরই প্রশ্ন ওঠে, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ এই তারকা কি দেশ ছেড়েছেন নাকি দেশের কোথাও গা ঢাকা দিয়েছেন? সূত্র বলছে 4 আগস্ট রোববার রাত পর্যন্ত ঢাকাতেই অবস্থান করছিলেন ফেরদৌস। এর 2 দিন আগেও বিটিভিতে হাজির হয়ে টেলিভিশন চ্যানেলটির উপর হামলা নিয়ে প্রতিবাদ জানিয়েছেন তিনি। সেদিন তাকে কাঁদতেও দেখা গেছে। বিচারও চেয়েছেন যারা এই কুকীর্তি ঘটিয়েছে। তবে 5 আগস্ট মঙ্গলবার থেকে ফেরদৌসকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই নায়কের ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে। তার ফেসবুক অ্যাকাউন্টও 4 আগস্টের পর কোনো স্ট্যাটাস শেয়ার করতে দেখা যায়নি। এরই মাঝে গুঞ্জন উঠেছে পরিবার নিয়ে ফেরদৌস দেশ ছেড়েছেন, যদিও নায়কের দেশ ছাড়ার খবরে এখনও কোনো সত্যতা পাওয়া যায়নি। এমনকি তার পিএসএ নাম্বারও বন্ধ রয়েছে। এদিকে ফেরদৌস গা ঢাকা দিলেও চিত্রনায়ক রিয়াজকে রাজধানী হযরত শাহজালাল বিমানবন্দরে আটকে দেওয়া হচ্ছে বলে খবর পাওয়া গেছে। তিনি ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য বিমানবন্দর গেলে তাকে ফেরত পাঠায় ইমিগ্রেশন পুলিশ।